প্রায় ২ দশক পর বৃহস্পতিবার রাজশাহী সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে দুপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। সফর ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ, কয়েক লাখ লোক সমাগমের আশা তাদের। রাজশাহী সফর শেষে নওগাঁ হয়ে বগুড়া সফর করবেন তারেক রহমান। এ বিষয়ে জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, দীর্ঘ সময় পর, প্রায় ২ দশক পর তারেক রহমান রাজশাহী যাচ্ছেন, সেখানে নির্বাচনী জনসভায় বক্তৃতা দিবেন। সেখানের যে আসনগুলো ভোটাররা আছে এবং বিএনপি নেতাকর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন, সার্বিক প্রস্তুতি নিয়ে জানাবেন। দেখুন, তারেক রহমানের আসার দিনক্ষণ যখন চূড়ান্ত হয়, এরপর থেকে আমরা দেখেছি দলীয় নেতাকর্মীদের মধ্যে একটি বাড়তি উন্মাদনা দেখা গেছে, কর্মচাঞ্চল্য দেখা গেছে। সেই সাথে তারেক রহমানকে তারা দেখতে পাবেন বা কাছ থেকে তার কথা শুনবেন, তাকে কাছে পাবেন, নিজ এলাকাতে পাবেন, এটি তাদের মধ্যে একটি বড় পাওয়া ছিল এবং সেটি নিয়েই সে বেশ উৎসাহ উদ্দীপনা এটি নিয়েই কিন্তু আমরা দেখেছি। এর মধ্যে আমরা রাজশাহী মাদ্রাসা মাঠ, ঐতিহাসিক একটি মাদ্রাসা মাঠ, এইখানে এর আগেও কিন্তু আমরা দেখেছিলাম যে বিএনপি ক্ষমতায় থাকার সময় এখানে বেগম জিয়া এখানে ভাষণ দিয়ে গেছেন, বক্তব্য রেখে গেছেন জনসাধারণের উদ্দেশ্যে। ঠিক এই ময়দানে এইবার তারেক রহমান তিনি চেয়ারম্যান হিসেবে, দলীয় প্রধান হিসেবে এখানে আসবেন এবং বক্তব্য রাখবেন। সেটি আগামীকাল দুপুর 12টার পরে তিনি এই সভাস্থলে পৌঁছাবেন, এটি বিএনপি নেতাকর্মীদের তারা আয়োজকরা বলছিলেন। এবং এর মধ্যে আমরা দেখেছি যে এখানে মঞ্চ পুরোটাই প্রস্তুত হয়ে গেছে। সেই সাথে কয়েকটি স্তরে কিন্তু এই মঞ্চটি ভাগ করা হয়েছে। কোথায় সাধারণ জনগণ থাকবে বা দলীয় নেতাকর্মীরা থাকবেন, আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা কোথায় মোতায়েন থাকবে এবং যে নিরাপত্তাজনিত বিষয় রয়েছে, নিরাপত্তা চৌকি, সেই সার্বিক বিষয়গুলো কিন্তু এখানে অনেকটা বলা যেতে পারে চূড়ান্ত হয়ে গেছে। এবং গতকাল রাত থেকে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা কিন্তু প্রতিনিয়তই পোশাকের পাশাপাশি যারা সাদা পোশাকে রয়েছেন তারাও কিন্তু নজরদারি রেখেছেন এবং আশেপাশগুলো পুরোটাই বলা যেতে পারে নিরাপত্তার যে বলয় সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে দলীয় নেতাকর্মীর কথা যদি বলা হয়ে থাকে, এইখানে রাজশাহী, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জ এই 3 জেলার যারা সংসদীয় প্রার্থী রয়েছেন, বিএনপি সমর্থিত যারা প্রার্থীরা রয়েছেন, তাদের এখানে পরিচিত একটি সভা রয়েছে। অর্থাৎ এখানে তাদের হাতে দানের শীষ প্রতীক তুলে দিয়ে তাদেরকে পরিচিত করে দেবেন তারেক রহমান। এটি কিন্তু বিএনপির পক্ষ থেকে এই বিষয়টি জানানো হয়েছে। সেই সাথে এখানে দলের ভিতরে কোনো আভ্যন্তরীণ কোন্দল যেন না থাকে এবং সবাই যেন সম্মিলিতভাবে ধানের শীষের জন্য কাজ করে থাকেন এবং নেতাকর্মীদের উজ্জীবিত করতেই তারেক রহমান আসবেন। এবং সেই সাথে এখানে যারা দলীয় নেতাকর্মীরা রয়েছেন তারা আমরা দেখেছি যে তাদের কর্মব্যস্ততা, একদিকে যেমন তাদের ভোটের প্রচার প্রচারণা চলছে, সেই সাথে কিন্তু তারেক রহমান আসবেন, দলীয় প্রধান আসবেন, সেই বিষয়টিও কিন্তু তাদের একটি বাড়তি তাদের যে অনুপ্রেরণা যোগাচ্ছে এটি কিন্তু তারা বলছিলেন। এবং এই দীর্ঘ সময় পর রাজশাহী তথা উত্তরাঞ্চলে বা বলা যেতে পারে উত্তরাঞ্চলে এটি তারেক রহমানের প্রথম নির্বাচনী সমাবেশ হবে এবং এরপরেই কিন্তু রাজশাহীতে 12টার পরে অর্থাৎ 1টার মধ্যেই তারেক রহমান রাজশাহীতে নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিবেন এবং এরপর তিনি রাস্তায় অর্থাৎ বাই রোডে তিনি নওগাঁয় যাবেন এবং সেখানে বিকেলে একটি জনসভায় তিনি অংশ নেবেন। এরপর বিকেলে নওগাঁয় জনসভা অংশ নেওয়ার পরে আমরা যতটুকু জেনেছি যে সেখানে বগুড়ায় একটি জনসভা হবে। এরপরে কিন্তু সেখানে তিনি রাত্রি যাপন করবেন, এটি কিন্তু দলের পক্ষ থেকে জানানো হয়েছে। তো বলা যেতে পারে যে তারেক রহমানের আসার উপলক্ষে রাজশাহীতে নেতাকর্মীদের মধ্যে একটি বাড়তি উন্মাদনা রয়েছে এবং কর্মচাঞ্চল্য রয়েছে। সেই সাথে প্রিয় নেতাকে কাছে পাওয়ার যে একটি আকাঙ্ক্ষা সেটি কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি। এবং এইখানে যে দলমত নির্বিশেষে সকলেই একত্রিত হচ্ছেন এবং সকলেই কিন্তু ধানের শীষের প্রতীককে যেন কিভাবে বিজয়ী করা যায় সেই লক্ষ্যেই কিন্তু কাজ করে যাচ্ছেন। এবং সেই সাথে তারা বলছিলেন যে বিএনপি দুর্গ হিসেবে পরিচিত রাজশাহী, সেটি যেন 2008 সালের পর থেকে 2008 থেকে 24 সাল পর্যন্ত এটি আওয়ামী লীগের দখলে থাকলেও এটি বিএনপির দুর্গ হিসেবে পরিচিত রাজশাহী এবং সেটি বিএনপি আবারও পুনরুদ্ধার করবেন এবং এখানে ধানের শীষ এখানে প্রতিষ্ঠিত হবে, এটি কিন্তু প্রত্যাশা। সাধারণ এখানে যারা দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা বলছিলেন যে তারা তাদের নেতাকে অর্থাৎ দলীয় প্রধানকে তারা এখান থেকে ধানের শীষ প্রতীক তারা উপহার দিতে চান। অর্থাৎ রাজশাহী যে 6টি আসন রয়েছে, 6টি আসন তারা ধানের শীষ উপহার দিতে চান। এটি এমনটি কিন্তু আমরা দেখেছিলাম যে গতকালকে যারা দলীয় নেতাকর্মীরা রয়েছিলেন তাদের যে প্রতিশ্রুতি সেটি কিন্তু পুনর্ব্যক্ত করছিলেন। তো এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। তারেক রহমানের রাজশাহী সফরের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান।